গত ৪২ ঘন্টা ধরে অনশন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। তারা সাফ জানিয়েছেন যে তাদের যে ১০ দফা দাবি রয়েছে সেই দাবি মেটা না পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের তরফে জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার জানান, পুলিশ এই আন্দোলনকে বাধা দেওয়ার চেষ্টা করছে। অনশনকারীদের সামান্য বাথরুম করতে যেতে অনেক দূর যেতে হচ্ছে। বারবার বলেও বায়ো টয়লেটেরও কোনো ব্যবস্থা করা হয়নি। এমনকি যারা কলেজে অনশন করছেন তাদের নামে কলেজে কলেজে খোঁজ করছে পুলিশ। এইভাবে অনশনকারীদের মনোবল ভাঙার চেষ্টা করছে পুলিশ প্রশাসন। এই অভিযোগ করেছেন জুনিয়র ডাক্তাররা, কিন্তু এইভাবে তাদের মনোবল ভাঙা যাবে না বলেও জানিয়ে দিয়েছেন আন্দোলনরত ডাক্তাররা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবাশিস হালদার, আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক, তিনি কি বলছেন আসুন শোনাই আপনাদের। এই যে আন্দোলন চলছে এবং যে ১০ দফা দাবিকে নিয়ে আমাদের সহযোদ্ধারা আমরণ অনশনে বসেছেন, এখানে কিন্তু বারবার পুলিশ প্রশাসন আইনিভাবে নানাভাবে বাধা দেওয়ার একটা চেষ্টা কিন্তু করছে। আপনারা প্রথম দিন থেকে দেখেছেন এখানে সামান্য অনশনকারীদের যে সামান্য স্নান করা বা বাথরুম যাওয়া, টয়লেট করার যে ব্যবস্থা সেটা করানোর জন্য আমাদের হুইল চেয়ারে করে অনেক দূরে নিয়ে যেতে হচ্ছে। এখনো বায়ো টয়লেটের কোনো রকম ব্যবস্থা তারা করতে দেয়নি, তবু কোনো রকমে আমরা প্রাথমিকভাবে ব্যবস্থা করেছি। বিভিন্ন কলেজে কলেজে যে অনশনকারীরা রয়েছে, আমাদের যে অনশনকারী সহযোদ্ধারা রয়েছে, তাদের নামে পুলিশ গিয়ে প্রত্যেকটা কলেজে কলেজে খোঁজ পাঠাচ্ছে এবং রীতিমতো একটা তাদের মানসিক মনোবল ভেঙে দেওয়ার একটা চেষ্টা করছে। আমরা একটা দৃঢ়ভাবে জানাতে চাই, আমাদের অনশনকারীরা তো এখানে এসে প্রেস বাইট দেওয়ার মতো জায়গায় নেই। এখন তাদের যে শারীরিক অবস্থা, তাদের কথাটাকেই একটা ভাবে প্রতিধ্বনিত করছি। তাদের মানসিক বল কিন্তু অটুট এবং এই লড়াইয়ের শেষ তারা দেখে ছাড়বেন, এই কথা তারা জানিয়েছেন। এবং আরেকটাই কথা বলার, যে আজকে যে আন্দোলন গণ আন্দোলনের রূপ নিয়েছে, আমরা একটাই কথা বলতে চাই, যে কোনো রকম হামলা করে মামলা করে এই আন্দোলনকে কিন্তু দমানো যাবে না, এটুকুই। এবং আরেকটা কথা, নর্থ বেঙ্গল মেডিকেল আমাদের এখানে যেমন অনশনকারীরা রয়েছেন, আপনারা যেরকম জানেন, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে আমাদের এই হাঙ্গার স্ট্রাইক, এই আমরণ অনশনের সলিডারিটিতে এনবিএমসি আরটিএ, সেখানকার মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজ যে আরটিএ, তাদের পক্ষ থেকে দুজন কিন্তু আজ থেকে আমরণ অনশনে বসেছেন। তাদের নাম ডক্টর অলোক কুমার ভার্মা, যিনি সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট এনবিএমসি, এবং ডক্টর সৌভিক ব্যানার্জি, ইন্টার্ন নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজ। এই দুটো নামও আমরা এখান থেকে কলকাতা পুলিশ কমিশনার নর্থ বেঙ্গলে বসেছেন। এবং আগামীকাল আমরা যে বললাম যে সকাল ৯টা থেকে রাত ৯টা আমরা বিভিন্ন কলেজের জুনিয়র ডাক্তার হোক, বিভিন্ন সিনিয়র ডাক্তাররা, বিভিন্ন সংগঠন নির্বিশেষে বিভিন্ন সিনিয়র ডাক্তাররা, তারা স্বাস্থ্যকর্মী, নার্স, তারা ঠিক যেমন আমাদের এই অবস্থান মঞ্চে বা অনশন মঞ্চে কিছু মানুষ দেখুন, এখানে পুলিশ আমাদের জায়গা বাড়াতে দিচ্ছে না, এখানে সবাইকে অ্যাকোমোডেট করা সম্ভব নয়। সেই জন্য এখানে কিছু মানুষ যেমন প্রতীকী অনশনে বসবেন, আমরা আহ্বান জানাচ্ছি বাকি বিভিন্ন জায়গায়, প্রত্যেকটা মেডিকেল কলেজগুলোতে যে প্রোটেস্ট মঞ্চ রয়েছে, ধর্ণা মঞ্চ রয়েছে, শুধু মেডিকেল কলেজ নয়, স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, সেখানেও কিন্তু ১২ ঘন্টার প্রতীকী অনশন কিন্তু বিভিন্ন জায়গার জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, স্বাস্থ্যকর্মীরা বসবেন। এবং সাধারণ মানুষ যারা আমাদের পাশে আসছেন, তাদেরকে কিন্তু আমরা আমাদের পাশে, আমাদের সঙ্গ দিতে চাইছি, যাতে তারা আমাদের পাশে এসে দাঁড়ান। প্রসঙ্গত বলি, পঞ্চমীর দিন একাধিক কর্মসূচির ডাক জুনিয়র চিকিৎসকদের। ধর্মতলার মঞ্চ থেকে তারা ফের মহা মিছিলের ডাক দিয়েছেন। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা অবস্থান মঞ্চ পর্যন্ত এই মহা মিছিলের ডাক জুনিয়র চিকিৎসকদের। বিকেল 4:30টায় হবে মিছিল। মঙ্গলবার সকাল 9টা থেকে রাত্রি 9টা প্রতীকী অনশন সব মেডিকেল কলেজে। আর যারা বায়ো টয়লেট দিয়েছিল তাদের বাড়িতে গিয়ে 10-15 জন পুলিশ দিয়ে হুমকি দিচ্ছে। বলা হচ্ছে তাদের ট্রেড লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া হবে। একই সঙ্গে আরও 2 জন চিকিৎসক উত্তরবঙ্গে অনশনে বসেছেন, সেই কথাও জানানো হয়েছে। গত ৪২ ঘন্টা ধরেই অনশন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। তারা সাফ জানিয়েছেন তাদের যে 10 দফা দাবি রয়েছে সেই দাবি মেটা না পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের তরফে জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার বলছেন, পুলিশ এই আন্দোলনকে বাধা দেওয়ার চেষ্টা করছে। অনশনকারীদের সামান্য বাথরুম করতে যেতে অনেক দূর যেতে হচ্ছে। বারবার বলেও বায়ো টয়লেটের কোনো ব্যবস্থা করা হয়নি। এমনকি যারা কলেজে অনশন করছেন তাদের নামে কলেজে কলেজে খোঁজ করেছে পুলিশ।
এইভাবে অনশনকারীদের মনোবল ভাঙার চেষ্টা করছে পুলিশ প্রশাসন। এই অভিযোগ করছেন জুনিয়র ডাক্তাররা। কিন্তু এইভাবে তাদের মনোবল ভাঙা যাবে না বলেও জানিয়ে দেন আন্দোলনরত ডাক্তাররা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবাশিস হালদার কি বলেছেন আসুন আরেকবার শোনাই আপনাদের। এই যে আন্দোলন চলছে এবং যে 10 দফা দাবিকে নিয়ে আমাদের সহযোদ্ধারা আমরণ অনশনে বসেছেন, এখানে কিন্তু বারবার পুলিশ প্রশাসন আইনিভাবে নানাভাবে বাধা দেওয়ার একটা চেষ্টা কিন্তু করছে। আপনারা প্রথম দিন থেকে দেখেছেন এখানে সামান্য অনশনকারীদের যে সামান্য স্নান করা বা বাথরুম যাওয়া, টয়লেট করার যে ব্যবস্থা সেটা করানোর জন্য আমাদের হুইল চেয়ারে করে অনেক দূরে নিয়ে যেতে হচ্ছে। এখনো বায়ো টয়লেটের কোনো রকম ব্যবস্থা তারা করতে দেয়নি, তবু কোনো রকমে আমরা প্রাথমিকভাবে ব্যবস্থা করেছি। বিভিন্ন কলেজে কলেজে যে অনশনকারীরা রয়েছে, আমাদের যে অনশনকারী সহযোদ্ধারা রয়েছে, তাদের নামে পুলিশ গিয়ে প্রত্যেকটা কলেজে কলেজে খোঁজ পাঠাচ্ছে এবং রীতিমতো একটা তাদের মানসিক মনোবল ভেঙে দেওয়ার একটা চেষ্টা করছে। আমরা একটা দৃঢ়ভাবে জানাতে চাই, আমাদের অনশনকারীরা তো এখানে এসে প্রেস বাইট দেওয়ার মতো জায়গায় নেই। এখন তাদের যে শারীরিক অবস্থা, তাদের কথাটাকেই একটা ভাবে প্রতিধ্বনিত করছি। তাদের মানসিক বল কিন্তু অটুট এবং এই লড়াইয়ের শেষ তারা দেখে ছাড়বেন, এই কথা তারা জানিয়েছেন। এবং আর একটাই কথা বলার, যে আজকে যে আন্দোলন গণ আন্দোলনের রূপ নিয়েছে, আমরা একটাই কথা বলতে চাই, যে কোনো রকম হামলা করে মামলা করে এই আন্দোলনকে কিন্তু দমানো যাবে না, এইটুকুই। এবং আরেকটা কথা, নর্থ বেঙ্গল মেডিকেল আমাদের এখানে যেমন অনশনকারীরা রয়েছেন, আপনারা যেরকম জানেন, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে আমাদের এই হাঙ্গার স্ট্রাইক, এই আমরণ অনশনের সলিডারিটিতে এনবিএমসি আরটিএ, সেখানকার মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজ যে আরটিএ, তাদের পক্ষ থেকে দুজন কিন্তু আজ থেকে আমরণ অনশনে বসেছেন। তাদের নাম ডক্টর অলোক কুমার ভার্মা, যিনি সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট এনবিএমসি, এবং ডক্টর সৌভিক ব্যানার্জি, ইন্টার্ন নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজ। এই দুটো নামও আমরা এখান থেকে কলকাতা পুলিশ কমিশনার এরা নর্থ বেঙ্গলে বসেছেন। এবং আগামীকাল আমরা যে বললাম যে সকাল 9টা থেকে রাত 9টা আমরা বিভিন্ন কলেজের জুনিয়র ডাক্তার হোক, বিভিন্ন সিনিয়র ডাক্তাররা, বিভিন্ন সংগঠন নির্বিশেষে বিভিন্ন সিনিয়র ডাক্তাররা, তারা স্বাস্থ্যকর্মী, নার্স, তারা ঠিক যেমন আমাদের এই অবস্থান মঞ্চে বা অনশন মঞ্চে কিছু মানুষ দেখুন, এখানে পুলিশ আমাদের জায়গা বাড়াতে দিচ্ছে না, এখানে সবাইকে অ্যাকোমোডেট করা সম্ভব নয়। সেই জন্য এখানে কিছু মানুষ যেমন প্রতীকী অনশনে বসবেন, আমরা আহ্বান জানাচ্ছি বাকি বিভিন্ন জায়গায় প্রত্যেকটা মেডিকেল কলেজগুলোতে যে প্রোটেস্ট মঞ্চ রয়েছে, ধর্ণা মঞ্চ রয়েছে, শুধু মেডিকেল কলেজ নয়, স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, সেখানেও কিন্তু 12 ঘন্টার প্রতীকী অনুসরণ কিন্তু বিভিন্ন জায়গার জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, স্বাস্থ্যকর্মীরা বসবেন এবং সাধারণ মানুষ যারা আমাদের পাশে আসছেন তাদেরকে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।